আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। বর্তমান রাজ্য সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করার লক্ষ্যে দুটি পৃথক রাজ্য স্তরের কর্মসূচি আয়োজন করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার ও ভারতীয় জনতা পার্টি। এই কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিত থাকার কথা রয়েছে। গতকাল আগরতলায় সংবাদ মাধ্যমের সঙ্গে মত বিনিময় করতে গিয়ে খবর জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এ বিষয়ে ডাক্তার সাহা বলেন, 2023 সালের নির্বাচনের ফলাফলে ভারতীয় জনতা পার্টি বিজয় অর্জন করেছিল। আমরা জনগণের প্রতিনিধি এবং আমরা তাঁদের ধন্যবাদ জানাতে চাই। মুখ্যমন্ত্রী আরও বলেন, 2023 সালের 8ই মার্চ বর্তমান মন্ত্রিসভা গঠিত হয়। তাই সরকারের পক্ষ থেকে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে একটি রাজ্যস্তরের কর্মসূচির আয়োজন করা হবে। সেখানে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের কাজকর্ম ও কৃতিত্ব নিয়ে আলোচনা করা হবে। ত্রিপুরা মেডিকেল কলেজ নিয়ে অভিযোগ সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বলেন, এই বিষয়ে তদন্ত সাপেক্ষে অবশ্যই আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নেশা আসক্তির কারণেই রাজ্যে এইডস আক্রান্তের সংখ্যা বাড়ছে। তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য প্রবীণ চিকিৎসকদের ভূমিকা নিতে হবে। গতকাল আগরতলার যক্ষ্মা নিবারণী হলে ত্রিপুরা রিটায়ার্ড ডক্টরস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, রাজ্যে 10,000-এরও বেশি এইডস আক্রান্ত রোগী রয়েছে। এই মারণব্যাধি সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য তিনি জনপ্রতিনিধি সহ চিকিৎসকদের কাছে আহ্বান রাখেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পদ্মশ্রী অধ্যাপক অরুণোদয় সাহা, সংগঠনের চিফ প্যাট্রন ডক্টর বিকাশ রায় প্রমুখ। উত্তরাখণ্ডের চামোলি জেলার মানা গ্রামে রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, ভারতীয় সেনা ও ইন্দো তিব্বত পুলিশের যৌথ সন্ধান অভিযান ও উদ্ধার কার্য গতকাল শেষ হয়েছে। তুষার ধসের নিচে আটকে থাকা 54 জন শ্রমিকের মধ্যে সকলকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে 8 জনের মৃত্যু হয়েছে। আহত বিআরও কর্মীদের উন্নত চিকিৎসার জন্য যোশীমঠ সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সাসানে বন্যপ্রাণী সম্পর্কিত জাতীয় পর্যায়ের সমস্যা নিয়ে আলোচনার জন্য জাতীয় বন্যপ্রাণী বোর্ডের 7ম সভায় সভাপতিত্ব করবেন। এই বোর্ড প্রধানমন্ত্রী পৌরোহিত্যে বন্যপ্রাণী ও বনের সংরক্ষণ এবং উন্নয়নের জন্য কাজ করে। প্রধানমন্ত্রী আজ গির জাতীয় উদ্যানে জঙ্গল সাফারি যাত্রাও করবেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, শিক্ষা কেবল জ্ঞান অর্জনের বিষয় নয়, আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা এবং বড় স্বপ্ন দেখার সাহস জাগিয়ে তোলারও বিষয়। গতকাল কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত আনন্দবাজারে বিশ্ব হিন্দু পরিষদের আহ্বানে সাধক রতনমণি সেবা সদনের শিশু সঙ্গম অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজ্যপাল অনুষ্ঠানে শিশুদের তৈরি হস্তশিল্প প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া সহ অন্যান্যরা। কৃষি দপ্তরের উদ্যোগে বামুটিয়ার তেবাড়িয়ায় ধানের বীজ প্রসেসিং ইউনিট স্থাপন করা হয়েছে। গতকাল বামুটিয়ার কৃষি মহকুমার সুপার রাজু রবিদাস এ প্রসঙ্গে জানিয়েছেন, আগামী কিছুদিনের মধ্যেই এই ইউনিটের উদ্বোধন হবে। তিনি জানান, পশ্চিম জেলার চাষিদের ধানের বীজ সরবরাহ করতে এই ইউনিট স্থাপন করা হয়েছে। এই প্রকল্প চালু হলে বামুটিয়া ছাড়াও মান্দাই, মোহনপুর, জিরানিয়া ও সিমনা সহ পশ্চিম জেলার প্রায় সর্বত্র ধানের বীজ সরবরাহ করা সম্ভব হবে। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুটি ভিন্ন রাজ্যের ভোটারদের পরিচয়পত্রের নম্বর একরকম হতে পারে। একই এপিক নম্বর মানেই ভুয়ো ভোটার নয়। একই এপিক নম্বরযুক্ত ভোটারদের ক্ষেত্রে বিধানসভা নির্বাচনী এলাকা এবং ভোট কেন্দ্র সহ অন্যান্য বিবরণ ভিন্ন ভিন্ন থাকে। সংশ্লিষ্ট ভোটাররা কেবল তাঁদের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের যেখানে তারা নথিভুক্ত রয়েছেন সেই নির্বাচনী কেন্দ্রের নির্ধারিত ভোট কেন্দ্রেই ভোট দিতে পারবেন, অন্য কোথাও নয়। এ নিয়ে বিতর্ক মেটাতে নির্বাচন কমিশন সমস্ত ভোটারকে ইউনিক এপিক নম্বর দেবার সিদ্ধান্ত নিয়েছে। দেশের অন্যান্য অংশের সঙ্গে রাজ্যেও গতকাল থেকে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাস শুরু হয়েছে। আগরতলার টাউন জামে মসজিদের ইমাম মৌলানা আব্দুর রহমান জানিয়েছেন, গতকাল থেকেই রোজা রাখা হচ্ছে। সন্ধ্যায় ইফতারেরও আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, ঈদ উল ফিতরের মধ্য দিয়ে শেষ হবে মাহে রমজান। 73তম বিএন মল্লিক সর্বভারতীয় পুলিশ ফুটবল প্রতিযোগিতার পুরুষ বিভাগের লড়াইয়ে গ্রুপ থেকে বিদায় নিল ত্রিপুরা। আসরের চতুর্থ খেলায়ও ত্রিপুরা পুলিশ পরাজিত হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে গতকাল নৈশালকে অনুষ্ঠিত খেলায় মেঘালয় পুলিশ 3-2 গোলে রাজ্যদলকে হারিয়ে দেয়। এর আগে গ্রুপের প্রথম দুটি ম্যাচে রাজ্যদল জয় পেলেও শেষ দুটি ম্যাচে পরাজিত হয়। উল্লেখ্য, আজ থেকে পুরুষদের প্রি কোয়ার্টার ফাইনাল এবং মহিলা বিভাগে সেমিফাইনাল খেলা শুরু হবে। আবহাওয়ার খবর। আগরতলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টার আবহাওয়া জানানো হয়েছে। আকাশ অংশত মেঘাচ্ছন্ন থাকবে। দিনের তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রির কাছাকাছি থাকবে। আগরতলা বিমানবন্দরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা সংবাদ রাত 7:55 মিনিটে।